আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস চন্দ্র তারা, আকাশ বাতাস সাগর নদী, গাইছে ও নাম নিরবধি। পাক পাখালির কণ্ঠে শুনি, পাক পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক না? আল্লাহর মধুর নামের মতো আর কোন মধুর নাম এই ত্রিভুবনে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাজার সর আমদাদুল উলুম রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলে যারা কোরআন শিখছে আর যারা কোরআন শিখে না, যারা জানছে আর যারা জানে নাই, বলে রাত দিন যেমন তফাৎ, বলে কোরআনের মজলিস আর কোরআনের মজলিস ছাড়া অন্য কোন মজলিস ঠিক তার থেকেও বেশি তফাৎ। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? এই মাদ্রাসায় তোমার সন্তানকে মানুষ বানানো হয়। তোমার সন্তানকে এই মাদ্রাসায় যদি দিতে পারো, তাহলে তোমার সন্তানকে একজন হক্কানি রব্বানি হাফেজ আলেম, একজন যুগশ্রেষ্ঠ আলেম বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেম কি বলে তা শ্রবণ করো, আর যদি না হয় আলেমকে মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নাম্বার হইও না, আলেমের বিরোধিতা করিও না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিও না, ওলামা একরাম কি বলে তা থেকে তোমরা নৈরাশ হও না, ওলামা একরাম কি বলে তা শোনার চেষ্টা করো। আলেমদেরকে জীবন দিয়ে ভালোবাসো, আলেমদের মুহাব্বত করো। আলেমদের মুহাব্বত করা মুসলমানের আলামত, আর আলেমদের সাথে গাদ্দারি করা, আলেমদের সাথে বিদ্বেষী করা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলেমদের ভালোবাসতে হবে, আলেমদের সাথে উঠা বসা করতে হবে। আল মারউ মা মান আহাব্বা, কোরআন ওয়ালাকে ভালোবাসতে হবে। আহলুল কোরআনি আহলুল্লাহ, কোরআনের ধারক, কোরআনের বাহক হলো আল্লাহ তাআলার পরিবার। সুতরাং আল্লাহর পরিবার হলো কোরআনের ধারক বাহক। সুতরাং কোরআনের ধারক বাহকদের সাথে কখনোই বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মাঝের সর মুসলমান, ও পর্দার অন্তরের মা, ও মাঝের সর যুবক ভাই, একটা সন্তানকে মাদ্রাসায় দাও, একটা তোমার মেয়েকে মাদ্রাসায় দাও। আজকে সন্তানকে মাদ্রাসার বারান্দায় পৌঁছে যদি দিতে পারো, এই সন্তান তোমাকে জান্নাতের বারান্দায় পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও,
এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, সুতরাং তোমার সন্তানকে, তোমার ভাইকে, তোমার বোনকে যদি যুগ শ্রেষ্ঠ যদি একজন হক্কানি মানুষ বানাইতে চাও, তাহলে এই মাঝের সর মাদ্রাসায় তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার সন্তানকে মাঝের সর মাদ্রাসায় ভর্তি করায়া একজন সোনার ছেলে রূপান্তর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদের মাইনাস করতে চায়, আলেমকে মাইনাস করলে তুমি মাইনাস হয়ে যাইবা। আলেমকে মাইনাস করে কেউ দুনিয়ায় টিকতে পারে নাই। আবু জেহেল, উতবা, সাহেব, আবু লাহাব, নমরুদ, ফিরআউন কখনো নবী রাসূলদের মাইনাস করে টিকতে পারে নাই। আজকে যারা মসজিদ মাদ্রাসা, কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, আলেম, মসজিদ মাদ্রাসাকে মাইনাস করতে চায়, আসলে তারাই মাইনাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? চেরাগেরা কে ইজ্জত বর ফরুজাদ, চেরাগেরা কে ইজ্জত বর ফরুজাদ, কাছে কাশতব জনত রিশাত বসুজাত, কাছে কাশতব জনত রিশাত বসুজাত, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুতরাং আলেমদের সাথে থাকতে হবে। আলেম ওলামা যেখানে থাকবে আমরা সেখানে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলতে পারেন, বলেন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি, সুতরাং আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, কোরআনের মাহফিল যেখানে থাকবো আমরা সদা সর্বদা সেখানে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যেই দলের সাথে, যেই মানুষের সাথে, যেই গোত্রের সাথে উলামা একরাম থাকবে ওই দলের সাথে থাকবো, যেখানে উলামা একরাম থাকবে না ওই দলের সাথেও থাকবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সরকারে দু জান যখন দুনিয়া থেকে চলে যায়, তোমাদের মধ্যখানে দুইটা জিনিস ছেড়ে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যখানে দুইটা জিনিস রেখে গেলাম, যেই বান্দা দুইটা জিনিস আঁকড়ে ধরবে ওই বান্দা দুনিয়া এবং আখিরাতে কখনোই পদস্খলন হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন মাইনাস করতে চায়, ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করে না, এমন আছে না নাই? যারা কোরআন আইনে বিশ্বাস করবে না, ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করবে না, ওই সমস্ত দল, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মানুষ নাস্তিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন মানবে না, হাদিস মানবে না, সুন্নাহ মানবে না, ওরা রাসূল মানলো না, ওরা আল্লাহ মানলো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন বিশ্বাস করতে হবে, সুন্নাহ বিশ্বাস করতে হবে, তোমার জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন বাস্তবায়ন হবে, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হলে আপনার চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, দান্দাবাজি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন হতে দিতে চায় না। কোরআন আইন যদি বাস্তবায়ন হয় তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেমন বাঘ আর ছাগল একই ঘাটে পানি পান করছে, কেউ কার উপর আক্রমণ করে নাই, ইনসাফের কারণে খোদার কসম করে বলি, বাংলার জমিতে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে সব মানুষ ইনসাফের সাথে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়া লাহুল আমরু, দুনিয়ার সৃষ্টি সব আমার, বিধান চলবে আমার। আজকে তুমি তন্ত্র মন্ত্র দিয়া তুমি বিধান চালাইতেছো, মানব রচিত সংবিধান তুমি চালাইতেছো। মানব রচিত সংবিধান কোরআনের জমিনে চলতে পারে না। 93% মুসলমানের দেশে কোনো মানব রচিত সংবিধান চলতে পারে না। 93% মুসলমানের দেশে
আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কোরআনের বিধান চলতে হবে। কোরআনের বিধান চললেই সমাজে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান যদি চাইতে চাও, সমাধান যদি পেতে চাও, সব সমাধান কোরআনের ভিতরে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে পাও ফিরে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান। তাহলে সমাধান পেতে হলে, আপনার আমার জীবনে যদি মুক্তি পেতে চাও, মুক্তি পেতে হলে একমাত্র কোরআন সুন্নাহর ভিতরে মুক্তি আছে, আর কিছুর ভিতরে মুক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জীবনে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালান যায়, তাহলে আমার আপনার জীবনকে সুন্দর করে দিবে কে? আর এই জীবন সুন্দর করার জন্য এই মাদ্রাসা, মসজিদ, এই কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। आशिक हूँ मेरा दरे शहंशाह दो आलम, आशिक हूँ मेरा दरे शहंशाह दो आलम। मिश्कों से ज़्यादा मुबारक उसका फसीना, मिश्कों से ज़्यादा मुबारक उसका फसीना।